হ্যালো প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি বিষয় নিয়ে আমি অনলাইনে আসছি কথা বলার জন্য। আপনারা অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আসলে কথা বলতে আমার ভয় করতেছে, খুব দুঃখজনক একটা বিষয়। আসলে একটা ছেলে তার মাকে 500 টাকার জন্য হত্যা করে ফেলছে। সে শুধু তার মাকে হত্যা করে নাই, এখন প্রত্যেকটা মা তার সন্তানকে শাসন করতে 100 বার ভাববে আমার সন্তানও যদি আমাকে হত্যা করে ফেলে। দেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে দেখতে পারতেছেন। একজনে তার মাকে হত্যা করছে, এখন প্রত্যেকটা মায়ের মনের ভিতরে একটা ভয় জুগিয়ে দিছে। এখন আমার কথা হলো ওই জায়গায় প্রশাসনের কাছে আমার দাবি, আপনারা তো শাসন করবেনই, আপনারা এমন শাসন করেন যে 100 বার ভাবা উচিত পরে কোনো ছেলে তার মাকে হত্যা করতে এবং যে কোনো একটা খারাপ কাজ করতে তার 100 বার ভাবা উচিত। এই জায়গায় আমার প্রশ্ন হলো এটাই, সে কিসের জন্য তার মাকে 500 টাকার বিনিময়ে হত্যা করছে? দেখেন একবার ভাইবা, কত হাস্যকর বিষয়টা। এই দুনিয়া কতটা খারাপ হয়েছে। সে তার একটা গার্লফ্রেন্ডকে তার প্রেমিকারে খুশি রাখার জন্য, তার প্রেমিকাকে শপিং করিয়ে দেওয়ার জন্য 500 টাকা দিয়ে সে তার মাকে হত্যা করে ফেলেছে। আপনি একটা মেয়ের পাল্লায় পড়ে, একটা মেয়ের ধোঁকায় পড়ে আপনার মা কি কিসের জন্য হত্যা করবেন? আপনার নিজের জীবনটাই কিসের জন্য নষ্ট করবেন? আমার কথা হলো এটা। এই বর্তমান যুগের ছেলে আমি আপনাদেরকে বুঝাই, আগে আপনারা বুঝেন। এই প্রেম ভালোবাসা সব আবেগ। বর্তমান যুগের বিয়ে করার সংসারই টিকে না, আর কি আপনি প্রেম ভালোবাসার রিলেশন করেন? হ্যাঁ, আর আপনি আপনার মাকে হত্যা করে ফেলবেন একটা মেয়ের জন্য, আপনার নিজের লাইফটা ধ্বংস করে ফেলবেন একটা মেয়ের জন্য। একবার বাইরে দেখছেন দেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে? দেখেন, আমাকে বলতে পারেন আমি যথেষ্ট পরিমাণে বুঝি, আমি বুঝলে হবে না, আপনিও যথেষ্ট পরিমাণে বুঝতে হবে, নিজের ভালোটা নিজে বুঝতে হবে। এসব মেয়েদের পাল্লায়, মেয়েদের ধোঁকায় না পড়ে নিজের কেরিয়ার করো, নিজের ফিউচার ভাবো, নিজের ফিউচার কি করা যায়। আর আমার সবচেয়ে বড় কথা হলো যেটা আজকে যে জন্য আমি লাইভের মধ্যে আসছি, আমাদের বাংলাদেশের প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এমনভাবে শাস্তি করেন ওনাকে যেন একটা পুরুষ কখনো খারাপ কাজ করার আগে 100 বার ভাবে। এরকম শাস্তি হবে আমার হয়তো কাজটা করার পর। 1 সপ্তাহ আগে মুনতাহা একটা মেয়ে আমাদের সিলেট, তাকে হত্যা করা হয়, খুন করা হয়। এসব দেশে যদি শাসন করা হইতো তাহলে কি এসব কাজ কিছুদিন পর পর গড়তো? কখনো গড়তো না। এ দেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে দেখতে পারতেছেন। আমার বর্তমান সরকার ডক্টর ইউনূসের কাছে আমার দাবি রইল, এমনভাবে দেশটা করে যান যে আপনি কখনো মরে গেলেও, আপনি রাজনীতির পর থেকে চলে গেলেও যেন কেউ মনে রাখে অমুক সরকার ছিল, তার বিচার খুব ভালো ছিল। আমি আপনাদেরকে সাজেশন দেওয়ার মতো কিছু নাই, আপনারা আমাদেরকে সাজেশন দিতেন। যদি আপনারা আমাদের দেশকে সাজেশন দিতেন তাহলে দেশটাই সুন্দর হয়ে যেত। এই দেশে অনেক অবৈধ কাজ হয়, অনেক খারাপ কাজ হয়, আমি সেই কাজগুলো থেকে মুক্ত চাই। এবং আমি বিশেষ করে এই ছেলেটার ফাঁসি চাই, এমন ফাঁসি চাই, জটিল একটা ফাঁসি চাই যে 100 বার পরে একজন মানুষ খারাপ কাজ করতে গেলে, তার মাকে হত্যা করতে গেলে, একজন মানুষকে হত্যা করতে গেলে 100 বার ভাবে। এরকম একটা শাস্তি চাই তার। আর যুবক, তোমাদেরকে আমি আবারও বলি, একটা মেয়ের পাল্লায় পড়ে নিজের কেরিয়ারটা নষ্ট করবে না, নিজের মাকে হত্যা করবে না, নিজের লাইফটা নষ্ট করবে না। এসব সব আবেগ। যখন আপনার যথেষ্ট পরিমাণে বুঝ হবে তখন ঠিকই বুঝতে পারবেন। আমার এখানে আর বুঝানোর মতো কিছু নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরবর্তী